বন্ধুরা, আজ আমি করব মুরগির গিলা ফ্রাই করব। হ্যাঁ, একটু দেখতে থাকো তোমরা। গিলাটা আমরা সবাই খুব পছন্দ করি। কয়েকটা ক্যাপসিকাম নিয়েছি, কয়েকটা পেঁয়াজ ফালি করে নিয়েছি, আর এখানে আমার আছে আদা, তারপরে সস, ইসের গোলমরিচ গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব এগুলো আমি আগে একটু সসের মতো তৈরি করে নিব। আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটোর সসটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব লেবু, দিয়ে দিব 1 পিস লেবু দিয়ে দিব। যদিও আমি 1 পিস লেবু দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি, গিলাটা সুন্দর করে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ ভাপিয়ে নেওয়াতে উপরের যে ময়লা ময়লা মানে ফেনা ফেনা ওগুলো চলে গেছে। এখন আমি 1 পিস লেবু দিলাম, অল্প করে মরিচ, অল্প করে হলুদ, অল্প করে ধনিয়া, মশলা কম দিয়ে আমি এটা করার চেষ্টা করব। এটা আমি মাখিয়ে জাস্ট 15 মিনিটস রেখে দেব। চামিচ না দিয়ে আমি হাত দিয়ে মাখাই, সুন্দর করে মাখানো হবে। একটু সয়া সস দিব, একটু সয়া সসটা আপনার এখান থেকে। আমার ছোট নাতি আমাকে এসব ভিডিও করতে হেল্প করে, সেই জন্য ওর হেল্প নিয়ে আমার সব করি। ওর জন্য আপনারা দোয়া করবেন। ও হেল্প না করলে আমার এটা হতো না। যদিও এখন সামার ভ্যাকেশন শেষ, স্কুল চলতেছে, স্কুল করে এসে ও আমাকে একটু সময় দেয়। আমার সময় না দিলে আমার এটা করা হতো না। এই আমার এটা এখন আমি 15 মিনিটস রেখে দিব। এখন আমি চুলায় চলে যাব। হ্যাঁ, চুলাটা মাঝারি আঁচে দিচ্ছি। আমি ফার্স্ট একটু তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ তেল দিলাম। জাস্ট তেলটা একটু গরম হলে, মিনিটস হয়ে গেছে আমার, এটাও ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি তেলে দিয়ে দিব এটা। তেলটা না ছেটে আমি একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন আমি গিলাগুলো দিয়ে দিচ্ছি। গিলাটা একটু ভাজা ভাজা করে তারপরে এই মাখানো মশলার বাটিটা ধুয়ে আমি একটু পানি দিব। তোমরা জানো গিলা শক্ত হয় অনেক, সেই জন্য আমি একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি একটু নরম হওয়ার জন্য। আগে অবশ্যই আমি একটু গরম পানি দিয়ে আর একটু সাদা সিরকা দিয়ে এবং লেবু দিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছি, যাতে ময়লা পানিটা বের হয়ে যায়। সময় হয়ে গেছে, এখন আমি মশলা ধোয়া পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হয়।
এটা পানি দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হতে থাকুক। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, এটা হয়ে আসবে তখন আমি এটা দিয়ে দিব, দিয়ে নামিয়ে ফেলবো। ঠিক আছে, ততক্ষণ তোমরা আমার সাথেই থাকো। আমার এতক্ষণে মনে হয় সিদ্ধ হয়ে গেছে। দেখো গিলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ সতে করে দেব। আগে গরম মশলা দিয়ে নিই, এটা আমার বাসায় বানানো গরম মশলা। আমি 1 চামচ দিয়ে দিলাম। তারপরে আমি এই চুলায় দেব আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি বাটার দিয়ে সফটে করে তারপর ওটার সাথে মিশিয়ে দেব। এখন আমি এই কিউব করা কাটা পেঁয়াজটা আর একটু ক্যাপসিকাম সতলে করে নিব। এখানে আমি দিয়ে দিব একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ সামান্য, দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, জাস্ট ফ্লেভারের জন্য। ঝাল আজকে করতে চাচ্ছি না। এখন আমি এই সাতলানো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দিব যাতে মশলাটা ঠিক মতো ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে যায়। এটা আমি রাখবো, তেলটা ভেসে উঠলে চুলাটা বন্ধ করে দিব এবং তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। ঠিক আছে, আমি একটু ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছি, জুলিয়ান কাট করে জাস্ট এটা দিয়ে দিলাম। এখন জাস্ট তেলটা ভাসা পর্যন্ত আমি একটু ওয়েট করব, তারপরে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি ফিনিশিংয়ে দিয়ে দিচ্ছি একটু চিনি। ঝাল টাল হলে তো বাচ্চারা খেতে চাবে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আজকে আমি করলাম মুরগির গিলা দিয়ে ক্যাপসিকাম। একটু খেয়ে দেখো, করে বেশ ভাল লাগবে। একটু অন্যভাবে করলাম, অন্য সময় তো রান্না করেই খাওয়া হয়। বিদেশে বাচ্চারা খুব পছন্দ করে এটা, ওরা চায় চামিচ দিয়ে বাটিতে নিয়ে খেতে। এটা তোমরা ইচ্ছা করলে ব্রেড, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারো। পোলাওর সাথে, প্লেন পোলাওর সাথেও ভালো লাগবে। তবে আমার বাচ্চারা খাবে নান দিয়ে, ওরা তেল কম খায় তো নান দিয়ে খাওয়াটা পছন্দ করবে। হ্যাঁ, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটু ঢেকে রাখছি। তেলটা ভাসলেই আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, পরিবেশন করলাম আমি আমার চিকেন কলিজা। গিলা কলিজা তো খায় না, না আমি নাতিরে আমি চেতাচ্ছি কলিজা বলে, অ্যাকচুয়ালি কলিজা খায় না ওরা, শুধু গিলা এনেছি এবার। এখন আমি একটু সাদা তিল দিয়ে এবং এই যে তোমাদের এয়ার ফ্রায়ারে তেল ছাড়া পরোটা দিয়ে পরিবেশন করে দেখালাম। তোমরা করে খেয়ে দেখো, এই শীতের মধ্যে এটা বেশ ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।